ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা তারেক রহমানের। একটি দলের প্রচারণায় ধর্মকে অপব্যবহারের অভিযোগ ফখরুলের। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমিরের। গণভোটে হ্যায়ের পক্ষে রায় কামনা। নির্বাচন প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিইসি। জাতিকে গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। এবং নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্তে কঠোর হচ্ছে শুল্ক বিভাগ। বৈধ পণ্য খালাসে গতি আনতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ঘোষণা এনবিআর চেয়ারম্যানের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ক্ষমতায় গেলে জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির টুটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অপরাধী যেই হোক প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আফরিন পপি। প্রচারণা শুরুর পর থেকেই সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণার চতুর্থ দিনে চট্টগ্রামের পলো গ্রাউন্ডের জনসভায় যোগ দেন তিনি। এটি ২০ বছর পর তারেক রহমানের চট্টগ্রাম সফর। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে। তারেক রহমানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, তার দল ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা, এবং সেই জন্যই আমি ১৭ বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান। সরকার গঠন করতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো সহ নারীদের স্বাবলম্বী করা ও কৃষকদের পাশে থাকার কথা জানান তারেক রহমান। নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কিষানী ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে। জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আগামীতে দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন তিনি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড ছাড়াও রোববার বেশ কয়েকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচনের মাঠে জামায়াত ধর্মের অপব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির সিদ্ধান্তের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে কথা বলতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিএনপি আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ নিয়ে কোনো অপশক্তি পার পাবে না। ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে, তাকে এবং হাজার হাজার আওয়ামী লীগাররা যারা মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে 37টি শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, ওইরকম এক্সাম্পল কিন্তু ৭১-এও নাই। নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিজ্ঞজনেরা কথা বললেও পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থানের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবিধানে যা বলা আছে, আরপিও অনুযায়ী হলফনামায় যেভাবে চাওয়া হয়েছে, এটা সব ঠিক আছে। বিদ্বান মানুষদের মাথায় ঢুকছে যে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়তো আছে।
এই ভাবনার সঙ্গে আমাদের কিছু দলেরও ভাবনা মিলে। আমি তাদেরকে একটা খালি ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে আপনাদের নির্বাচন কমিশনের ত্রুটির কথা মনে হলো, আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? এদিকে দুপুরে ঠাকুরগাঁয়ের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ধর্মকে অপব্যবহার করছে জামায়াতে ইসলাম। আরেকটা দল যে জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না, সকল ধর্মকে এক না, তাহলে ওখানে ধর্মকে টেনে আনে, এটা একটা পক্ষপাতিত্ব। বিএনপি উদার গণতন্ত্র আর জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সৎ কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী যাত্রাবাড়িতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি কথা জানান। ফ্যাসিবাদের শিকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয়। আসন্ন নির্বাচনে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াত আমির। পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে ফ্যাসিবাদ আমলের অপকর্মের বিচার নিশ্চিতের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাজনৈতিক দলের ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের ইশতেহার দেবে তার দল। অনুষ্ঠানে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, সব ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা সহ দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ কমিটমেন্টের ঘাটতি রয়েছে। জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং সবাই এই জুলাইয়ের পবিত্র শহীদের রক্তের উপর দিয়ে এখানে এসেছেন এবং আগামীতে যে সরকার আসবে, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কেউ আসুক না কেন, তারা যদি সেই বিচারটি না করে তাহলে তো সেই রক্তের সাথে বেইমানি করবে। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই ম্যানিফেস্টোটা লঞ্চ করবো ইনশাল্লাহ। আমরা একটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে একই দিনে যাতে সব রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোটা প্রকাশ করে। এই কারণে যে এটা বলার যাতে স্কোপ না থাকে, একজন এটা দেখে আরেকজন কপি করেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। ইসির সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করার পর তারা একথা বলেছেন বলে জানালেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা লুকোচুরির সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি, তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, তার নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি, কিন্তু তা নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 30 দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিল, নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করেনি। এবারে ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই এখন একটাই আলোচনা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন চাই জনপ্রতিনিধি এবং কাকে দেবেন ভোট। এই আলোচনাতেই যেন মুখর প্রায় প্রত্যেকটি চায়ের দোকান থেকে শুরু করে অফিস, আদালত, সব জায়গা। তো সেই প্রত্যাশাগুলোর গল্পই শুনবো সাধারণ মানুষের কাছে। ভাই, আপনি একটু জানাবেন, এইবার
যেই জাতীয় নির্বাচন হতে চলেছে সেখানে হচ্ছে যেই প্রতিনিধি আসুক না কেন তার কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা অবশ্যই ভালো আশা করি। উনি যে এলাকার প্রতিনিধি উনি ভালো কাজ করবেন, এটাই প্রত্যাশা। এমন রাস্তাঘাট মনে করো ব্রিজ কালভার্ট এগুলা এই কারণেই তো মানুষের জনপ্রতিনিধি ভালো, যারা ভালো কাজ করবে তাদেরই জনগণ সমর্থন করবে, এটাই তো চাইতেছে মানুষ। আমার চাওয়া দেওয়ার কিছু নাই, দেশের শান্তি চাই, দেশের সুস্থ নির্বাচন চাই, জোর জুলুম যেন খাটে না। হ্যাঁ, আর এই যে তেল সারের ভাগ্য সমাজে পাওয়া যায়, সমাজে পাওয়া যায় না কৃষক লোকের। এখনো সার কিন্তু আমরা পাই নাই, ভাদ্র মাসে সার বিলি যায় 4 দিন ডিলারের কাছে ঘুরিয়েছি। যে কোনো সরকারে হোক, এই দেশে যেন কোনো চাঁদাবাজি থাকে না। আর আমাদের একটু প্রত্যাশা আছে কি, যে আমরা গরিব লোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিকে যখন একটু লক্ষ্য করে। আমাদের প্রত্যাশা একটাই, আমাদের দেশ এবং আমাদের এলাকা যেভাবে ভালো চলবে, জানি কোনো কারো চাঁদাবাজ না থাকে, কোনো দুর্নীতিবাজ না থাকে, কোনো না থাকে, সমাজ যেভাবে চলে সেভাবে আমরাও থাকতে চাই। আমরা এই এলাকায় বহুদিন ধরে বসবাস করে আসতেছি। বিগত দিন থেকে যত রকম এমপি মন্ত্রী যারা আইছে সকলে কথাবার্তা কয়ে গেছে, আমাদের কোনো উপকার করে না এই এলাকা। আমাদের এই এলাকা থেকে এই এলাকার কথা বলতে হবে। এইখানে অনেক সন্ত্রাস আছে, দুর্নীতি লোক আছে, এগুলি সমাজ মুক্ত চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শুনছিলাম ভোটারদের প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে এই পর্যন্ত। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 12 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার মামলার দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি দিয়েছেন কর্নেল হাসিনুর রহমান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তাকে গুম করা হয়েছে। তিনি একজন ডেকোরেটেড সেনা কর্মকর্তা ছিলেন এবং এই অবস্থা থেকে তাকে পরবর্তীতে তার লেখালেখির কারণে তাকে গুম করা হয় এবং এই গুমের প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সম্পর্কে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং কি প্রক্রিয়ায় এই গুমের চর্চাটা হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে তাকে যেভাবে হ্যান্ডকাফ পরিয়ে চোখ 3 স্তরে বেঁধে নিয়ে এরপরে তাকে নানা রকম নির্যাতন করবার মাধ্যমে তাকে তার বাসার সামনের এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ পণ্য শনাক্তে আরও কঠোর হচ্ছে রাজস্ব ও শুল্ক বিভাগ। একই সঙ্গে বৈধ পণ্য দ্রুত খালাস করতে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগের কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যের মূল্য সমন্বয় করে আন্ডার ইনভয়েসিং ঠেকানোর পাশাপাশি বন্দরের জট কমাতে নেওয়া হচ্ছে একাধিক পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্বি। বাণিজ্য সহজীকরণ, জাতীয় নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, মেধাস্বত্ব সংরক্ষণ, চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাস্টমস বিভাগ। কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্ত এবং বৈধ পণ্য দ্রুত খালাসে কাস্টমস ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড করা হবে। আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটের দিকে জোর দিয়েছি যাতে করে মালামালগুলো দ্রুত খালাস হয়ে যায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্য মূল্য নির্ধারণ করে আন্ডার ইনভয়েসিং রোধ করার চেষ্টা চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি বন্দরে জাহাজের জট কমাতে পণ্য বোঝাইয়ের সঙ্গে সঙ্গেই ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। জাহাজে ওঠার পরেই যেখানে ঘোষণা দেওয়া সম্ভব, ক্রাইম বাঁচানো সম্ভব, সেখানে পোর্টে আসার পরে কেন ঘোষণা দেয়, এই সময়টা তো আমরা বাঁচাতে পারি। বন্দরের যে অটো সিস্টেম আছে তার সাথে আমাদের এসআইগুলোর ইন্টিগ্রেশন আমরা করার চেষ্টা করছি। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে এইভাবেই মালামাল খালাসে আরো বড় আকারে গতি পাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কমার্শিয়াল ইনভয়েস নিয়েও কাজ করছে এনবিআর। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কমার্শিয়াল ইনভয়েসের একটা ইন্টিগ্রেশনের কাজ এখন চলছে এবং এটা যদি হয়ে যায় তাহলে আমরা কমার্শিয়াল ইনভয়েসের যে ডাটা সেটা সরাসরি এসআইগুলোর সাথে এবং তাদের যে ফরেন এক্সচেঞ্জে আছে তার সাথে আমরা এটা কম্পেয়ার করে করতে পারবো। দেশের অর্থনৈতিক সুরক্ষায় মানি লন্ডারিং সহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাস্টমস কাজ করছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনটা বেসিক্যালি দেশের সুরক্ষা এবং যেটা বললাম আমাদের মানি লন্ডারিং থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে ঠেকিয়ে দেওয়া। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ঋতুপর আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি তাসমিয়া জেরিন।
যশোরে কারাবন্দী ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেয়া এবং তার স্ত্রী সন্তানের আত্মহত্যার ঘটনায় মর্মাহতের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা 16 আসনে ধানের শীর্ষে প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, বিগত সরকারের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর মা বাবা মারা গেলেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। সকালে পল্লবীতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক বলেন, অমানবিক রাষ্ট্র দেশের মানুষ আর দেখতে চায় না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে পল্লবীর বানিয়াবাদ সি ব্লক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। তরুণ ভোটারদের চোখে আমিনুল হক কেমন, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। ব্যক্তি হিসাবে ভালো, গরিব দুঃখী অসহায় মানুষ ওনাদের বাসায় যে আজ পর্যন্ত কোনো সময় বলতে পারবে না যে ফিরে আসছে। যাকে যেভাবে যে কথা দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক, ঘাম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সবসময় হেল্প করছে। সাধারণ জনগণের পাশে সে সবসময় দাঁড়ায়, সবসময় যে কোনো বিপদ আপদ হোক, বাইরে একটা যদি ফোনও দেয় যে ওই সাথে সাথে সে ওইখানে ছুটে যায়। যে সিটি কর্পোরেশন যে এখানে ময়লা জমে আছে, পানি উঠে, সেগুলি সে নিজের অর্থায়নে সে এগুলি কাজ করেছে। নতুন প্রজন্মের প্রতিনিধিরা জানান, আমিনুল হকের মতো নেতারাই পারবে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে তা অতি শীঘ্রই সংসদে যাওয়ার পর সেটা তিনি বাস্তবায়ন করবেন। বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কিন্তু একজন আইডল আমিনুল হক। আমাদেরও প্রত্যাশা যে আমিনুল হক তরুণদের যে সঠিক স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। তরুণ ভোটারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে যে যেহেতু তারা দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই বা অনেকে নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে এবারে ধানের শেষে ভোটটা দিক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের কথা জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এলাকা মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে পল্লবী রূপনগরকে শান্তিময় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানান আমিনুল হক। কারা ফটকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সবাই নিজের জায়গা থেকে সচেতন হলে টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নের সমন্বিত অভিযান শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিআরটিআর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে 50টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। I hope once we are not there, Bangladesh police takes it as its responsibility. Legally they have been mandated. হর্ন বাজালে এই শাস্তি হতে পারে, আর হর্ন বাজালে পুলিশ যদি শাস্তি নাও দেয়, পরিবেশ অধিদপ্তর যদি শাস্তি নাও দেয়, আপনার তো শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মানুষকে বোঝাতে হবে এবং হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো সম্ভব, ঢাকা শহরেই সম্ভব, এইটা একটু বোঝাতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডাকে ব্যবহার করে চীনের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশ্যে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে যুক্তরাষ্ট্রে আসা সব কানাডীয় পণ্যে 100% শুল্ক আরোপ করা হবে। এ সময় কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলেও আখ্যা দেওয়া হয়। খেলা খবর, ক্রিকেট। সাকিব আল হাসানকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চাওয়া হয়েছে। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সাকিব একটা
ব্র্যান্ড। তার মতো খেলোয়াড় 100 বছরেও পাওয়া যাবে না, তবে ফিটনেসের ওপর নির্ভর করছে তার ফেরা। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা তারেক রহমানের। একটি দলের প্রচারণায় ধর্মকে অপব্যবহারের অভিযোগ ফখরুলের। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমিরের। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় কামনা। নির্বাচন প্রস্তুতিতে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিএসি। জাতিকে গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি। এবং নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্তে কঠোর হচ্ছে শুল্ক বিভাগ। বৈধ পণ্য খালাসে গতি আনতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ঘোষণা এনবিআর চেয়ারম্যানের। দর্শক, এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।